শীতে রুক্ষ শুষ্ক ত্বক কারোই কাম্য নয়। তাই রুক্ষতা আর শুষ্কতা থেকে মুক্তি পেতে অবশ্যই ময়শ্চারাইজারের বিকল্প কিছু নেই। শীতে আমাদের ত্বকের আর্দ্রতা হারিয়ে ফেলি, আর এই আর্দ্রতা ধরে রাখতে প্রয়োজন ভালো মানের একটা ময়শ্চারাইজার। তবে ময়শ্চারাইজারটা যদি বাসাতেই তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বাজারে কেনা ময়শ্চারাইজার অনেক সময় স্কিনে শ্যুট করে না, আবার অনেক সময় স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজারটা সিলেক্ট করাটাও কঠিন মনে হয়। সেক্ষেত্রে অল স্কিন টাইপ এই ময়শ্চারাইজারটা যদি তৈরি করে নিতে পারেন তাহলে পুরো শীতে আপনার স্কিনের জন্য আর কিছু লাগবে না। তো চলুন তাহলে বাসাতেই ময়শ্চারাইজারটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নেই। ময়শ্চারাইজারটা তৈরি করতে প্রথমে এখানে আমাদের লাগছে অ্যালোভেরা জেল। তো তার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন না। আর তাই এক্ষেত্রে আপনারা বাজারে কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করবেন, তাহলে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবেন। তো এখন আমি অ্যালোভেরা জেল 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। আমি এই ময়শ্চারাইজারটা তৈরি করতে যে কয়টা উপাদান নিয়েছি সেগুলো কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। যেহেতু সব কিছু হাতের কাছেই থাকে তাই খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো 4 টেবিল চামচ অ্যালোভেরা জেলটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে গ্লিসারিন। শীতের স্কিন কেয়ারে গ্লিসারিন যে আমাদের ত্বকের জন্য কতটা কাজ করে সেটা বলে শেষ করা যাবে না। তো আমি গ্লিসারিনটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ আমার এখানে অ্যালোভেরা জেল নিয়েছি 4 টেবিল চামচ, আর তার সাথে এখানে আমাকে গ্লিসারিন অ্যাড করতে হবে 1 টেবিল চামচ। অনুপাতটা আপনারা একটু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন। এখন এই গ্লিসারিনটা আমি অ্যালোভেরা জেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও একটি জিনিস অ্যাড করে নিচ্ছি, আর সেটা হলো আলমন্ড অয়েল। আপনারা এখানে আলমন্ড অয়েলের পরিবর্তে অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল বা জোজোবা অয়েল যে কোনো অয়েলটাই অ্যাড করে নিতে পারবেন। তবে কোনোভাবেই নারিকেল তেলটা দেওয়া যাবে না। নারিকেল তেলটা দিলে যেটা হবে, খুব অল্প সময়ের মধ্যে স্কিন ড্রাই হয়ে যাবে। এবার এই তেলটা দেওয়ার পরে আমাকে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশাতে দেখা যাবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আমি মোটামুটি 5-6 মিনিটের মতো এটাকে এভাবে একটু ফেটিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার কারণে এর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। খুব বেশি পরিমাণে গোলাপ জলটা দেওয়া যাবে না, এখানে 6 থেকে 7 ফোঁটার মতো আমি গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এই গোলাপ জলটাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটুকু ময়শ্চারাইজার তৈরি করছি তার জন্য একটা ক্যাপসুলই যথেষ্ট। আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি, তবে আপনারা যদি সবুজ কালারটা নেন তাহলে এখানে একটা না 2টাই ক্যাপসুল দিয়ে দেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন এর কালারটা কিন্তু ততটা সুন্দর আসবে, অর্থাৎ একদম ময়শ্চারাইজিং ক্রিমের যে কালারটা ঠিক সেই কালারটাই পেয়ে যাবেন। তো এরই সাথে আমাদের ক্রিমটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো যখন দেখবেন এটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবং এর কালারটাও এরকম সাদা একটা কালার হয়ে এসেছে, তখন কিন্তু বুঝে নিতে হবে আমাদের ময়শ্চারাইজার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এটা ব্যবহারের জন্য রেডি। আর এটা ব্যবহারের পর আপনি নিজেই বুঝতে পারবেন, যদিও এটা ঘরে তৈরি ময়শ্চারাইজার তারপরও এটা ব্যবহারের পর এটা এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়, অতিরিক্ত তেল চিটচিটে ভাবটা থাকে না। আর ত্বক এতটা নরম আর কোমল করে যে বাজারে কেনা ময়শ্চারাইজারের চেয়ে এই ময়শ্চারাইজারটা কোনো অংশে কম না। এই ক্রিমটি রাতে ঘুমানোর আগে আর সকালে এই 2বার ব্যবহার করলে 24 ঘন্টা আপনাদের স্কিনের আর্দ্রতা ঠিক থাকবে।
এছাড়াও এটা ব্যবহারে শীতকালে যেসব সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন সেসব কোনো সমস্যাই আর থাকবে না। আপনার স্কিনটা অনেক কোমল এবং লাবণ্যময় হয়ে উঠবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।